আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাধারণত লোকে সামনের দিক থেকে আসে আর তুমি পিছন দিক থেকে আসছো, মানে বিষয়টা কিরকম একটা রহস্যজনক না? রহস্য যে কি তুমি জানবে কি করে? গেটের সামনে ভিকিরির ছদ্মবেশে জ্যাস স্যান্ডেলের চামচা বসে আছে। গুলি তো চললো, কিন্তু কে চালালো গুলিটা? স্ট্রেঞ্জ। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। মেহেন্দি, এই মেয়েটা জগদ্ধাত্রী আবার বেঁচে গেল। সত্যি ঠিকই বলেছ, কপাল ভালো মেয়েটার। 21 বছর পরেও জমে মানুষের টানাটানি হওয়ার পরও অন্ধকার চিরে আলোতে বেরিয়ে এলো। কেউ কিচ্ছু করতে পারলো না, ছুঁতে পর্যন্ত পারছে না মেয়েটাকে। স্বয়ং কে শুট করেছিল? খুঁজে পাওয়া গেল না। আমি তোমার টিমকে বলেছি চারিদিকে ছড়িয়ে যেতে, কিন্তু আমার ডাউট হচ্ছে স্বয়ংভু গুলিটা যে চালাচ্ছে ওই একজনই। কিন্তু শ্রী শ্রী গণেশের আশীর্বাদী থালায় গুলিটা লাগলো। তোমার কিচ্ছু হলো না, তোমাকে বাঁচিয়ে দিয়ে গেলেন স্বয়ং শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। দেখো, পর পর আক্রমণ চলছে, এটা কিন্তু হেলায় উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়। সেদিন যখন আমরা ওই মৈত্র বাড়িতে পৌঁছাই, ওনাদের সঙ্গে কথা বলা শুরু করেছি, ঠিক সেই সময় তুমি ফোন করে আমাদের চলে আসতে বললে। সাধুদা, আমারও কিছু পারিবারিক কমিটমেন্ট রয়েছে। দুর্গা আর ঋষভের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। দুর্গা ঋষভকে ভালোবাসে সাধুদা, আর আমার মনে হয় ঋষভও দুর্গাকে ভালোবাসে। আমাদের দুই পরিবারের মধ্যে ওদের বিয়ে নিয়ে কথা চলছে, আর এই মতো অবস্থায় যদি ওর বাবা মা জানতে পারে আমি বা স্বয়ংভু আপনাদেরকে ওই বাড়িতে পাঠিয়েছি তদন্ত করতে, মানে তাহলে সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকবে, তাই না? দেখো জগদ্ধাত্রী, সেটা যেমন সত্যি, এটাও তো সত্যি যে তোমাকে বারবার আক্রমণ করা হচ্ছে আর তুমি বারবার বেঁচে যাচ্ছ। কিন্তু কে বলতে পারে কালকের বুলেটটা তোমার কপালে বিঁধবে না? কে বলতে পারে? স্বয়ম্ভু, কিছু একটা কর। দেখো, এভাবে ব্যাপারটাকে হেলায় উড়িয়ে দিও না, প্লিজ প্লিজ, তুমি কিছু একটা করো। তাছাড়া জগদ্ধাত্রী যখন এতদূর পৌঁছে গেছে যে ওই সঞ্চিত ব্যানার্জির লোকটাকে আইডেন্টিফাই করা গেছে, এবং উনি যে চিত্র পরিচালক সেটাও আইডেন্টিফাই করা গেছে, এবং মৈত্র বাড়ির সঙ্গে ওই লোকটার একটা যোগাযোগ আছে সেটাও জানা গেছে, তাহলে জগদ্ধাত্রী হেজিটেশনটা কিসের? না না, কিসের হেজিটেশন? ওই লোকটা ডিরেক্ট চ্যালেঞ্জ করে বলেছে যে ওর থেকে স্পটলাইট কেড়ে নেওয়া আছে, তাই ও তোমাকে মারবে। দেখো, আমি হয়তো এই মুহূর্তে ডিপার্টমেন্টে নেই, অবসর জীবন কাটাচ্ছি, কিন্তু আমি তোমাকে বলছি, আমি যদি আগের পজিশনে থাকতাম তাহলে আমি বলতাম অ্যাকশন। ফেলে রেখে লাভ নেই, শত্রু, ঋণ, আগুন এসবের শেষ রাখতে নেই। একটা ছোট্ট ফুলকি ও সবকিছু জ্বালিয়ে দিতে পারে। জানি সাধুদা, তবে আপনি তো গেলেন সেদিন ওদের বাড়িতে, কাউকে দেখতে পেয়েছিলেন? ওভাবে দেখা যাবে না, ওই বাড়ির উপর 24 ঘন্টা নজর রাখতে হবে।
24 ঘন্টা নজর রাখা শুরু হয়ে গেছে সাধুদা। হ্যাঁ? 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। ওই বাড়িতে কে কে ঢুকছে, কে কে বেরোচ্ছে, প্রত্যেকের ছবি তোলা হচ্ছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে। কিন্তু জালে এখনো ওই আসল মাছটা ধরা দেয়নি। সেই মাছটা হলো সঞ্জিত ব্যানার্জি। কি গুলিগোলা চলেছে? কেন, কারণটা কি? কি হয়েছে রে কি? হ্যাঁ, আরে বলছে গণেশ চতুর্থীর অনুষ্ঠানের সময় নাকি গুলি চলেছে। সে কি? আর ঋষভ এও বলছে ওই টার্গেট ছিল নাকি দুর্গা বলে মেয়েটির মা। সে কি? না 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 না, এই কিরকম পরিবার বলো তো যারা গুলিগোলার মধ্যে থাকে? না না, নিশ্চয়ই কোনো বড় ক্রিমিনাল হবে। না বাবা, ওরা ক্রিমিনাল নয়। তাহলে ওরা কারা? এই আমাকে দাও তো ফোনটা, দাও দাও। এই ঋষভ, আমাকে একটা কথা বলতো, তুই কার সাথে সম্পর্ক করলি বলতো? মেয়েটার কোনো ভাষা ঠিক নেই, মেয়েটার চলাফেরার ঠিক নেই, কেমন যেন অদ্ভুত রকম ভাষায় কথা বলে। তারপর আবার ক্রিমিনাল পরিবার, হ্যাঁ, যারা গুলিগোলার মধ্যে থাকে। ক্রিমিনাল নয় মা, তোমরা ভুল করছো। তাহলে ওরা কারা? মা, দুর্গার বাবা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মস্ত অফিসার। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট? কি বলছিস কি তুই? হ্যাঁ, ওর মাও এক সময়কার দুধে অফিসার। আমি একটু আগেই খবর পেলাম মা, ওনার নাম জগদাত্রী মুখার্জি, আর ডিপার্টমেন্টে ওনার নাম জয় সান্যাল। শুনলাম অনেক দুরূহ কেস উনি তুড়ি মেরে সলভ করেছেন। ডিপার্টমেন্টের গর্ব। সে কি? হ্যাঁ হ্যাঁ, খুব ক্ষমতাশালী লোকজন। ওরা আইন রক্ষা করে মা, আইন ভাঙে না। আইন রক্ষা করে? কে আইন রক্ষা করে? কি তুমি কোত্থেকে এলে? কেন, ঘর থেকে এলাম। তুমি তো ঘরে ছিলে না। হ্যাঁ, ঘরে ছিলাম না, মানে ওই আর কি। বেল বাজলো না, দরজাও তো বন্ধ। আমি ওই বারান্দার দরজাটা খোলা রেখেছিলাম। সকালে বসেছিলাম আমি ওখানে, চা খাচ্ছিলাম ওখানে বসে। বারান্দার দরজা খোলা ছিল? হ্যাঁ। তার মানে তুমি পেছন দিক থেকে এলে? হ্যাঁ, পিছন দিক থেকে এলাম। কেন, অসুবিধা কিছু আছে নাকি? না না, অসুবিধা কিছু নেই। সাধারণত লোকে সামনের দিক থেকে আসে, আর তুমি পিছন দিক থেকে আসছো। মানে বিষয়টা কিরকম একটা রহস্যজনক না? রহস্য যে কি তুমি জানবে কি করে? গেটের সামনে ভিকিরির ছদ্মবেশে জ্যাস স্যান্ডেলের চামচা বসে আছে, দেখার জন্য এই বাড়ি থেকে ঢুকছে আর কে এই বাড়ি থেকে বেরোচ্ছে। চলে যেতে হবে এখান থেকে, এখানে আর থাকা যাবে না।